দরবার করুন কইরা পরে টিয়া লয়ে দেন। হ্যাঁ আমার 18 লাখ টিয়া লয়ে গেছে গা। 365 দিনের বছর এটা তুই মাথাত রাখিস, আর তুই যে কতটুক খেলতারস এটা আমি একটু দেখবো মাত্র দিয়ে সমান লাগবো হলা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধ্যাহল গ্রামে সাদেক মিয়াকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাদেক মিয়ার বড় ভাই জয়নুল আবেদিন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় 8 জনকে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার নথি ও হলফনামা অনুযায়ী অভিযুক্ত শিহাব ইসলামকে সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে সাদেক মিয়ার পরিবারের সদস্য জহিরুল ইসলামের ভূমিকা ছিল। তবে শিহাবের বাবা হারেস মিয়া পরবর্তীতে হলফনামায় উল্লেখ করেন পারিবারিক কারণে ছেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং এ বিষয়ে জহিরুলের কোনো দায় নেই। অনুসন্ধানে দেখা গেছে দেশে ফেরার প্রায় 1.5 বছর ধরে 2 পক্ষের মধ্যে কোনো প্রকাশ্যে বিরোধ, দাবি দেওয়া, সালিশ বা বিচার হয়নি। এমনকি সম্প্রতি জহিরুল দেশে অবস্থান করলেও তার সঙ্গে অভিযুক্তদের কোনো সংঘাতের ঘটনাও ঘটেনি। মামলার এজাহার অনুযায়ী গত 27 মে সকালে হাটে যাওয়ার পথে সাদেক মিয়াকে আটক করে হারেস মিয়ার বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হয়। সেখানে শিহাব ইসলাম সহ অন্যরা তাকে বৈদ্যুতিক পিলার সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করে। নির্যাতনের সময় শিহাব মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুক আইডিতে পোস্ট করে এবং তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয়রা 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাদেক মিয়াকে উদ্ধার করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে এবং তিনি এর মূল পরিকল্পনাকারী। তাদের দাবি, ঘটনার 1 সপ্তাহ আগে আমিনুলের ছোট ভাই ও মামলার আসামি আকিকুল জহিরুল ইসলামের পরিবারের সদস্যদের মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন। আমার সাথে দেওয়া হতো না, সমস্যা নাই, তুই দিদি এবার তাকতারস তে দেখব তুই কদিন তাকতারস, তুই আমি তো মোতালি বের হোক আর তুই তো ছুটকি বের হোক, তুই তো কদিন তাকতারস এটা আমি একটু দেখবাম। আর মনে কর 365 দিনের বছর এটা তুই মনে রাখিস, তোর মাথাত রাখিস, বুঝছাস? কোনো কথাবার্তা কোনো কিছু এই খারাপ আচরণ নেই, কিন্তু হঠাৎ করে তাদের বাড়ির সামন দিয়ে আমি চলার পথে আমাকে নিয়ে তারা কারেন্টের খামের মধ্যে বেঁধে আমাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন করে মারপিট করে আমাকে আহত করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমিনুল ইসলাম। তার দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। সাদেক মিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে তিনি অমানবিক ও নিন্দনীয় উল্লেখ করলেও এর সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। এদিকে স্থানীয়দের একাংশের দাবি, সাদেক মিয়ার পরিবার আওয়ামী লীগের সমর্থক এবং অভিযুক্তদের কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে ব্যক্তিগত বিরোধের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও ঘটনার পেছনে ছিল কিনা তা নিয়েও চলছে আলোচনা। এলাকাবাসীর দাবি, সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।